বাকি বিশ্বাস সব ভুলে যায়। দিদা তো বারণ করেছে আমাদের দেখতে, আর আপনি হঠাৎ করে আমাকে ম্যাড বলে দিলেন কেন বলুন তো? এই বারণটা আপনাকে মানতে হবে। এই থাম্মি কেন কি 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 বারণ করেছে? কি বারণ করেছে? কি বারণ করেছে মানে? আজকে তো কাল রাত্রি নাকি? আপনি আমার আর আমি আপনার মুখ দেখতে পারবো না, ব্যাস হয়তো শান্তি। আপনি জানেন একদম। শোনো না, থাম্মি ঘুমিয়ে আছে বলে আমি বেশি জোরে কথা বলতে পারছি না। শোনো, খাবার ওয়েস্ট করতে না তুমি পছন্দ করো না আমি পছন্দ করি, কাজে খাবারটা তো খেতেই হবে। আমি ডাইনিং টেবিলে খাবারটা বাড়ছি, তুমি খেয়ে যাবে। যদি না খাও তুমি দেখো কি অবস্থা হয়। কি করি এবার আমি? নাতিবাবুর মুখ দেখতে পারবো না, এদিকে খাবারও নষ্ট করতে পারবো না। মুখ না দেখে খাই কি করে? হয়ে যাবে। এই যে এইদিকে তাকাও, এইদিকে এইদিকে টার্ন অ্যারাউন্ড, পুরো ঘোরো 360 ডিগ্রিজ। এই তুমি খেতে এসছো না কানামাজি খেলতে এসছো? কোন দেশে রীতি এরকম চোখ বেঁধে খাওয়া? আমি না প্রথম দিন তোমায় দেখেই বুঝে গেছিলাম তোমার মাথায় 100% গন্ডগোল আছে। নিয়ম নিয়ম কি করা যাবে? নিয়ম ঠাম্মি বলেছে। এসো খাও, খাবে? কই খাবার? আরে বাবা, সেটা তো চোখটা। আমি বলছি আমার কথাগুলো ফলো করতে করতে এসো। এই যে দেখো, কানটা এইদিকে দাও। এই যে একদম কারেক্ট আসছো। কামন কামন কামন, 1 2 3, আর একটু এগিয়ে আসো। হ্যাঁ, এবারে 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 বসতে হবে। হ্যাঁ, এই যে দেখো আমি নিচ থেকে বলছি, যেখানে বলছি আমার আওয়াজটা যেখান থেকে পাচ্ছ ওখানে বসো বসো বসো। একদম একদম অসাধারণ অসাধারণ, প্রচুর ট্যালেন্ট তোমার। এবারে খাও। এটা কি রুটি? রুটি খাও। এটা কি? খেয়ে দেখো, ভালো। তরকা। তরকা কেন ভালো লাগে না? খাও এবারে তাহলে রুটিটার সাথে তরকাটা খাও, এরকম ডুবিয়ে ডুবিয়ে। পেঁয়াজ দেননি? একটু পেঁয়াজ দিতে হয় তো। ওয়ানডে শেষ নেই, আমার মাথা খারাপ হয়ে যাবে এখন। আমি পেঁয়াজ কোথা থেকে, আমি এখানে আমি কোথায়, এখানে পেঁয়াজ আমি কোথায়? কি হলো, পেলেন? ইউ শাট আপ। বাজার থেকে কিনে আনছেন নাকি? জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। আচ্ছা একটু লঙ্কাও আনবেন তো। লঙ্কাটা না খুব একটা পেঁয়াজ দিতে মানুষের এত দেরি হয়? চুপ। উফ, কি হলো হলো? চুপ করছি, তার উপরে ডিমান্ডের শেষ নেই। কি গো? মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলে দিলাম বাড়াবাড়ি হচ্ছে। ফার্স্ট টাইম করছি আমি এই জিনিসগুলো, করছি তাই কথা শোনো। এই খাও খাও খাও, এবারে খাও। কই পেঁয়াজ? এই তো এখানে, এই যে দেখো। মা মা মশলা সব এখানে পেয়ে যাবেন আপনি। আর এখানে কি করছো কি তুমি দিদা? চলো চলো চলো, তুমি এখান থেকে ওটা রাখো, এখান থেকে চলো। তুই যা তো, একদম বিরক্ত করবি না, আর একদম পাকামিও করবি না, বুঝতে পেরেছিস? আজকে তোর বউ ভাত না, ঘি ভাত রান্না করতে হবে। সেটা কে রাঁধবে শুনি? আমার জন্য আর কত লড়াই করবে দিদা? কারো লড়াই কেউ লড়তে পারে না জোনাকি। শ্বশুর বাড়ির সবার মন জয় করতে হবে, তার মানে এই নয় যে তুই চুপচাপ সকলের সব অপমান সহ্য করবি। দিদা যা বলছি ভালো করে বোঝ, ফোঁস করবি। আমার ছেলে, ছেলের বউয়েরা, তাদের ছেলে মেয়েরা তোর ওপর যেন চেপে না বসে।
সম্মান শ্রদ্ধা করার মানে এটা যেন কেউ ভেবে না বসে যে জোনাকিকে যখন তখন লাথি ঝাঁটা মারা যায়। বুঝতে পারলি? এভাবে কেউ তো কখনো বলেনি দিদা। জীবন বুঝিয়ে দিয়েছিল লাথি ঝাঁটাও মুখ বুঝে হাসি মুখে সহ্য করে এগিয়ে যেতে হয়। না জোনাকি, সংসারে নিজের প্রতিষ্ঠা অর্জন করতে যেমন সহ্য করতে হয় তেমন লড়তেও হয়। তোর বোধ বুদ্ধি তোকে বলে দেবে কখন নরম হবি আর কখন প্রতিবাদ করবি। শোন, আর বেশি সময় নেই, একটু পরেই দাদু ভাই তোর ভাত কাপড়ের দায়িত্ব নেবে। তারপর বাড়ির লোকেদের ঘি ভাত পরিবেশন করতে হবে। আমি তোকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি, তুই একটু এটা করে ফেল, রান্নাটা করে ফেল। আয় আয়, চলে আয়, এদিকে চলে আয়। আয়, সাবধানে কর। হ্যাঁ, আমি কেটে দিচ্ছি সব। এটা ধরো ভালো করে, শক্ত করে, হ্যাঁ, পড়ে না যায়। এবার ধরে এই থালাটা সব শুদ্ধ জোনাকির হাতে দাও। ওর হাতে দেবো? হ্যাঁ। ফাইন, ধরো, নাও। আমি বলেছে ধরো। আরে উফ, দাদাভাই, এরকম করে না। শোনো, এটা অনেক বড় একটা দায়িত্ব, বুঝতে পেরেছো? এটা তুমি জোনাকির হাতে দেবে, দিয়ে বলবে আমি তোমার 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি হলো দাদু ভাই, যা বলতে বললাম বলো। আমি জোনাকি বিশ্বাসের 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না।